নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। মাত্র 10 টাকার নুডলস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নুডলস বাচ্চারা খুবই বেশি পছন্দ করে, আর বাচ্চা থেকে বড় এই রেসিপিটা সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। নুডলস দিয়ে যে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায়, তাও মাত্র 10 মিনিটে, এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো একবার হলো এইরকম 10 টাকার নুডলস দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো এখানে দেখুন, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 10 টাকার 1 প্যাকেট নুডলস। তো আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে একটু বাড়িয়ে নেবেন, আর যদি কম হয় একটু কমিয়ে নেবেন। এবারে এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতো একটু লবণ। আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল বেশ কিছুটা পরিমাণ। এই ধরে রাখুন 2 থেকে 3 চামচ মতো আমি রিফাইন অয়েল দিয়েছি। আর লবণ আর তেলটাকে দিয়ে ভালো করে কিন্তু এখন একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে জলটা আরও একটু ভালো করে গরম হয়ে গেলে এই যে নুডলসটা আমি কিন্তু রেখেছিলাম, সেই নুডলসগুলো এবার ওই জলের মধ্যে দিয়ে নেব। তার মানে এখন আমি নুডলসটা একটু সেদ্ধ করে নেব। ঠিক চাউমিন তৈরি করার সময় আমি যেভাবে আমরা সকলেই নুডলসগুলো একটু সেদ্ধ করে নিই, ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করে নেব। আর একটু রিফাইন অয়েলটা দিলে এই নুডলসগুলো একেবারে ঝরঝরে থাকবে, একটার গায়ে একদম একটা জড়িয়ে যাবে না। তার জন্যে এখানে রিফাইন অয়েলটা দিয়েছি। তো একটুখানি সেদ্ধ করে নেব, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। নুডলসটা এখন দেখুন অনেকটাই ভিজে গিয়েছে, আর জল কিন্তু একটু একটু করে ফুটতে শুরু করেছে। তো একটু সেদ্ধ করে নিচ্ছি, তো কীরকম পর্যায়ে সেদ্ধ হবে অবশ্যই এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখন দেখুন ফুট আসতে শুরু করে দিয়েছে, আর একটু দেখুন এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিট মতো আমি ফুটিয়েছি, আর এখন দেখুন নুডলসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই নুডলসটাকে আমি একটু জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো দেখুন এখন সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে দেখুন নুডলসটা একদম ঝরঝরে হয়েছে, একটার গায়ে কিন্তু একটা একদম জড়িয়ে যায়নি। এবারে এই নুডলসের মধ্যে এখন আমি দিয়ে দেব 4 চামচ মতো বাইন্ডিংয়ের জন্য বেসন। আর বেসনটা অবশ্যই দিতে পারেন, যদি বেসন না থাকে তাহলে এখানে চালের গুঁড়ো দিলেও হবে, তখন একটু পরিমাণটা কমিয়ে দেবেন, 2 চামচ মতো দিলেই হবে। তো এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ। আর এখানে দেখুন আমি ঝালের জন্য সামান্য অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ ছোট বাচ্চা খাবে তার জন্য। আপনারা ঝাল বেশি চাইলে অবশ্যই বেশি করে দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম চাট মশলা 1/2 চামচ মতো। আর এখন দেখুন একটু সামান্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তবে কালারটা বেশ সুন্দর আসবে। এখন সব কিছু এখন ভালো করে আমি এই নুডলসের সঙ্গে মাখিয়ে নেব। এখন কিন্তু একদম জলের ব্যবহার করবেন না বন্ধুরা, একদম শুকনো উপকরণগুলোকে ঠিক এইভাবেই কিন্তু নুডলসের মধ্যে মাখিয়ে নিতে হবে। চাউমিনগুলোকে হাতে করে এইভাবে মাখিয়ে নেবেন সমস্ত মশলাটা দিয়ে তারপরেই। তো এখন দেখুন খুব ভালো করে ধৈর্য ধরে আমি মাখিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে একদম শুকনো, মাখতে একটু সমস্যা হচ্ছে, তো পরে কিন্তু সুন্দরভাবে হাত থেকে ছেড়েও যাবে, আর সুন্দরভাবে রেসিপিটা তৈরিও হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এইভাবে দেখুন খুব ভালো করে আমার সব কিছু উপকরণ এখন মাখা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে আসছি। এখন হাতটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সে কোচানো পেঁয়াজটাই দিয়ে দিলাম। আর এখানে দেখুন একটা গোটা শসার অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা শসা কুচো দিয়েছি। গাজর দিয়েছি, একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা গাজরের কুচো। আর এখানে দেখুন একটা বড় সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কুচো করেছি, দিয়ে দিয়েছি। এই রেসিপিটা যেমন হেলদি তেমন মুখরোচক। আর একটু বেশ কিছুটা পরিমাণে ধনেপাতার কুচো, অবশ্যই ধনেপাতার কুচোটা দেবেন, তাহলেই খেতে খুব ভালো লাগবে। আর এখানে শসা, গাজর আর টমেটো দিয়ে আর একটা ডিম এখন এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আজকের এই নুডলসের রেসিপিটা তৈরি করব। নুডলস তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা, একবার এইরকম বানিয়ে দেখুন তো। খেয়েছেন কি? আপনাদের আগে কখনো খাওয়া হয়েছে কি? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি নাও হয়ে থাকে তাও কিন্তু জানাবেন। তো সব কিছু এখন খুব ভালো করে ঘোটানাটা করে এখন মিশিয়ে নেব। নুডলস আপনারা অনেক রকম রান্না করে খেয়েছেন, চাউমিনও আপনারা অনেক রকম খেয়েছেন, কখনো এইভাবে খাওয়া হয়েছে কি? যদি না হয়ে থাকে বন্ধুরা, একবার হলেও ট্রাই করার আমার অনুরোধ রইল। প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন এখানে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে
মাখানো আমার রেডি হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য অল্প পরিমাণে এখন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে এই অয়েলটা একটু আমি স্প্যাচুলা দিয়ে সমস্ত প্যানের গায়ে এভাবে ছড়িয়ে দিলাম। এগুলো কিন্তু বেশি তেলও লাগে না, আর খুবই স্বাস্থ্যকর, আর যখন নানা রকম ভেজিটেবলস দিয়ে তৈরি, বাচ্চাদের জন্য খুবই উপকারী। শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আর এবারে আমি যে নুডলসটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে হাতের সাহায্যে একটু বড় বড় করে আমি গোলা তৈরি করে আমি কিন্তু ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সমান করছি না, আমি এইভাবেই শুধু গোলা তুলে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আজকে আমি এই রকম নুডলস দিয়ে একটা প্যানকেক তৈরি করছি। তো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন দারুণ স্বাদের বন্ধুরা। 10 টাকার নুডলস দিয়ে যে এরকম প্যানকেক তৈরি করা যায়, যা ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে বন্ধুরা। তো আমি প্রথমবারে একটু কম করেই দিলাম, 3টে মতো দিয়েছি, তাহলে আমার উল্টাতে সুবিধা হবে। একটা সাইড যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন আপনারা অপর সাইডটা উল্টে দেবেন। দেখুন প্যানের গাছ সুন্দর উঠে যাচ্ছে, একটুও জড়িয়ে যাচ্ছে না। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই আপনারা এগুলো ভাজবেন। ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিলাম, তাহলে একবারে ক্রিস্পি হবে এগুলো। ওপর থেকে যেমন ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু ততটাই সুন্দর হবে। তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এগুলো ভাজবেন। তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ওপর থেকে হয়তো ভাজা হয়ে যাবে, কালার এসে যাবে, কিন্তু ভেতরটা নরম থেকে যাবে। তার জন্যই বারবার বলছি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণ মুচমুচে হয়, মুখরোচক। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে দেখুন আমার প্রথম স্টেপে যেগুলো আমি দিয়েছিলাম 3টে আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা কালারফুল হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো একই রকমভাবে আমি আবারও আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। একটুখানি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু বেশ পরিমাণে এইভাবে হাতে করে গোলা তুলে আমি কিন্তু এইভাবে নুডলসের প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। একবারে যে সাইজ করে দিতে হবে তার কোনো মানে নেই বন্ধুরা। আপনারা হাতের সাহায্যে এইভাবে তুলে জাস্ট প্যানের মধ্যে এইভাবে একটু চেপে চেপে দেবেন, তাহলে একটু পাতলা হবে আর ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমি সেকেন্ড স্টেপে দেখুন 4টে কিন্তু দিয়ে দিয়েছি। আমার এর থেকে বেশি আর এখন ফ্রাই প্যানে ধরছে না, তার জন্য আমি 4টে দিয়েছি। আর এই 4টেকেও আমি সেমভাবে একই রকমভাবে ভেজে নেব। একটা সাইড যখন এইভাবে একটু ভাজা হয়ে গিয়েছে আমি তখন অপর সাইডটা উল্টে দিয়েছি, আর উল্টে দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দিলে কী হবে বন্ধুরা, ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। তার জন্যে এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু চেপে দিচ্ছি। এইভাবে একবার নুডলস দিয়ে প্যানকেক বানিয়ে দেখবেন, বানানো যেমন সোজা আর সময়ও খুব কম লাগে। সকালবেলায় তাড়াহুড়োদের সময় বাচ্চাদেরকে কী টিফিন দেব, আমাদের প্রথম ভাবনা কিন্তু এটাই আসে। তো সব মায়েদের এটাই চিন্তা যে বাচ্চাদেরকে কী টিফিন তৈরি করে দেওয়া যায়। তো একবার আপনারা এরকম নুডলস দিয়ে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দেবেন বন্ধুরা, টিফিন বক্স একেবারে খালি করে বাচ্চারা ফিরে আসবে। আর আপনাদেরকে বারবার অনুরোধ করবে যে এইভাবেই বানিয়ে দেওয়ার জন্য। আপনারা তো অনেকভাবেই নুডলস রান্না করেছেন, তো একবার এইরকম বানিয়ে দেখুন বন্ধুরা, আপনাদের বাচ্চা বড় সবাই কিন্তু খুব সুন্দর করে মজা করে খাবে। তো দেখুন এখানে সবগুলোই উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আর একটু লালচে করেই ভাজতে হবে যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়, আর লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 10 টাকার নুডলস দিয়ে যে এত সুন্দর হেলদি একটা খাবার তৈরি করা যায় এবং তাও মুখরোচক, সেটা জানলে কিন্তু সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন। তো এখানে দেখুন একই রকমভাবে আমার এইগুলোও ভাজা হয়ে গিয়েছে, আর এইগুলোকেও দেখুন সুন্দরভাবে তুলে নিয়েছি। কালারটা যখন এরকম লালচে হয়ে আসবে তখনই কিন্তু এগুলো তুলে নিতে হবে। একদম ভেজিটেবলসে ভরপুর বন্ধুরা, বাচ্চাদেরও স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো এইভাবে দেখুন বাকি সবগুলোই আমি ভেজে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা? তো দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় হয়েছে। 10 টাকার নুডলস দিয়ে যে এরকম সুন্দর প্যানকেক বানানো যায় জানলে সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন। তো একবার এইভাবে বানিয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দারুণ সুস্বাদু হয় এই রেসিপিটা। তো এবারে আমি দেখুন একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটু সামান্য টমেটো সসের সঙ্গে আমি এটা পরিবেশন করছি। তাছাড়াও সস না দিয়ে এমনিও খাওয়া যেতে পারে, গরম গরম এমনিই খাওয়া হয়ে যাবে। তো দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। এইভাবে একটু সসের সাহায্যে পরিবেশন করলাম। তো কার কার আজকের আমার এই নুডলস দিয়ে প্যানকেক রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। তো আজ আসি, টাটা, বাই বাই।